হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে একটা নতুন রেসিপি এনেছি, কর্তি মাছের রসা। আপনারা কর্তি মাছ কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর না খেলে কিনে এনে খাবেন, খুবই ভালো লাগে। কর্তি মাছ দেখতে একটু ইলিশ মাছের মতো হয়, খেতেও লাগে, কিন্তু এটা ছোট মাছ। ইলিশ তো বড় মাছ হয়, কিন্তু দেখতে লাগে। তো যাই হোক, এনে ফেলেছিল একদম টাটকা টাটকা কর্তি মাছ। তো আমি মাছগুলো কেটে নিয়ে ধুয়ে নিলাম সুন্দরভাবে। এত বড় বড়ই ছিল মাছগুলো, একদম রসা রসা টাইপ হয়েছিল রান্নাটা। তো যাই হোক, আমি 2-3 বার করে মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আমি এখন সবজির জোগাড়গুলো করব। অ্যাডজাস্ট মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবে কিছুটা সময়। এখন আমি সবজি কাটবো। সবজির মধ্যে ছিল আলু, পটল, বেগুন আর একটা মূলা, কাঁচকলা। তো আমি পটলগুলো এখন পেস্ট দিয়ে কেটেছিলাম সাইজ মতো। মূলো ছিল একটা, আর কলা ছিল, কাঁচকলা ছিল, আর আলু তো থাকবে। এটা দিয়ে রসাটা করবো। তো তেল গরম হতে হতে মাছগুলো ছেড়ে দিল। এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, নাহলে খেতে স্বাদ লাগবে না। তো আপনারা এই মাছটা খেয়ে দেখবেন, যদি না খান তাহলে খেয়ে দেখবেন, আর যারা যারা খেয়েছেন তারা তো জানেন এই টেস্ট কতই। মাছ বড় মাছের থেকে ছোটো মাছেরই টেস্ট বেশি সুন্দর। তো যাই হোক, আমরা এখন যেগুলো আমি সবজি কেটেছিলাম ওগুলো ধুয়ে তেজপাতা, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো আমাদের ছেড়ে দিল। তো সবজিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট মতো নুন আর হলুদ দিয়ে খুব মতো সবজিটাকে ভাজতে হবে, কড়া করে ভাজতে হবে, একটু ভালো করেই ভাজতে হবে। তো মা ভাজছিল, তো সুন্দর করে ভেজে এখন আমরা মশলার দিকে যাব। তো দেখুন, ভাজা হওয়ার মধ্যে প্রায় এখনও হয়নি, হালকা হালকা হয়েছে। এখন মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা আর তেজপাতা। সবজিটা ভাজার মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা মশলাটা যেটা পেস্ট করলাম আমরা দিয়ে দেবো। মশলা দিয়েও ভাজতে হবে। তো মশলাগুলো আমরা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে এখন কষাতে হবে একটু। তো এটা ভাজায় মশলা ছিল, সামান্য একটু কষাবে। ভাজা মশলা বেশি কষালে তিতে হয়ে যায় ঝোলটা। তো যাই হোক, আমরা এখন কষাচ্ছি। কষিয়ে আমরা জল দিয়ে দেবো, অ্যাডজাস্ট মতো জল দিয়েছিল। তো এটা একদম রসা রসা টাইপ হবে, খেতে ভাল লাগবে, ঝোল না রসা। তো আপনারা এরকম করে রান্নাটা করবেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ট্রাই করুন, খুবই খেতে ভালো লাগবে। সবজি আমাদের সিদ্ধর মধ্যে ফুটেও উঠেছে বেশ অনেকক্ষণ ধরে। তো এখন আমরা মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলো দেখেন একে একে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটবে, আমরা নামিয়ে নেব। তো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আবার বলছি খুবই ভালো লাগবে খেতে। গরম ভাত হোক, ঠান্ডা ভাত হোক, ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও যদি আমার ভালো লাগে।